এই যে আমরা ফাইনালি এখন দীঘায় পৌঁছি যে সবাই হাই কর। আকাশেরও উইন্ডো সিট, আমি উপরে বসে যাবো। ওই যে চা উঠি। এই যে এটা আমাদের কোচ। ওটন আগে উঠে গেলাম। 5 টাকা 4 টাকা 5 টাকা 4 টাকা শুধু খাবে আর এনার্জি পাবে, শুধু মারবে। এই তো চাই 5 টাকা 4 টাকা লাগবে। গরমে আমপুর আমি শরবত লাগবে না। বাচ্চা থেকে ছোট থেকে বড় করে সবার জন্য ফেভারিট জিনিস আমপুর আমের শরবত। আর রুটি আন্ডা খাড়ে এই তো রুটি আন্ডা খাড়ে। এই যে আমাদের আনন্দ মহাজা মিস্টার মাঙ্কি ম্যান উঠে গেছে। আর এই যে এখন চলছে আমাদের খাবার দাবার সেকশন। কেনা হয়েছে শসা। এ ভাই আমাদেরটা কোথায় দে? আরে কৃষ্ণ কলে ব্যস্ত নাও, কৃষ্ণ খাও। না আমি কলে ব্যস্ত না। আর নাই মুখ দেখা হচ্ছে। আনন্দ হনুমানকে কলা দেয় দেখছিস? আনন্দ মুখেরটা গায়ে দিল ওকে। ফাইনালি এখন আসলাম 1 ঘন্টা পরে দীঘা স্টেশনে। বাইরে ক্রাউডটা দেখতে পাচ্ছ। এদেরও 1 ঘন্টা ট্রেন লেট ছিল। যেখানে 6টায় আসার কথা সেখানটা আমরা এসে পৌঁছলাম 7টার সময়। এই যে আমরা ফাইনালি এখন দীঘায় এসে পৌঁছি যে এই যে সব আমাদের গ্রুপ। বেহাল অবস্থা ভাই সাহেব। कैसा लग रहा है अवस्था भैया? এই যে ক্রাউডটা দেখতে পাচ্ছ তোমরা। এই ট্রেনটাই আমরা এসেছি, কান্দারি এক্সপ্রেস। কেমন লাগছে আনন্দ ভাই? একটু কথাবার্তা বল। হ্যাঁ ওরে হ্যাঁ চলো আমরা চলে আসলাম দীঘাতে। কি বলছে কিছু বুঝতে পারলাম না, কিন্তু ঠিক আছে সবাই এক্সাইটেড। এই যে ফুল গ্রুপ আমাদের। ওয়েলকাম টু দীঘা। চলা আগে অন করে নাই বল। তো গাইস আজকে আমরা দীঘাতে নেমেই গেলাম এখন। আর বাকিটা ওইখানে গিয়ে মজাটা নেওয়া যাবে। আজকে খুবই সবাই টায়ার্ড। রুমে যাবো এখন, রুম বুক করবো, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আচ্ছা আমরা ফাইনালি এখন রুমে চলে এসেছি। এই যে হোটেলটা 301 আমাদের রুম। এর ভিতরে সব কটা দাঁড়ানো। ভাই হ্যালো, খুব এক্সাইটেড সবাই। আমি এখন জাম্প করব, জুতো পরেই লাভ। এই যে দেখিয়ে দিই, এই যে আমাদের একটা বেড, এই যে আরেকটা বেড, আর এই যে পাশে আমাদের ব্যালকনি। এই যে ব্যালকনির থেকে সি বিচ দেখা যাবে। ওই যে দূরে দেখতে পাচ্ছ যেটা, ওটা হচ্ছে কি সি বিচ আমাদের। আর এই যে পাশের রুম টুম টোটালি দেখতে পাচ্ছ। এরপরে আমরা এখন ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে তোমাদের দেখা অথবা অন্য কোথাও। তাহলে গাইস কালকে আমরা অনেক রাতে আসলাম, এসে খেয়ে দিয়ে এতটাই টায়ার্ড ছিলাম যে আর তারপরে কোনো ভিডিও করার সাহস হয়নি। এখন ঘুম থেকে উঠলাম, বেলা প্রায় বাজে 10:30। এই যে বেহাল অবস্থা দেখতেই পাচ্ছ। এখন তোমাদের বাইরের রুমের ভিউটা দেখাবো। পুরো একদম ব্যালকনি থেকে আমাদের সি বিচ দেখা যাচ্ছে, দেখাচ্ছি। ওই যে দূরে দেখতে পাচ্ছ, সি বিচ দেখা যাচ্ছে এখন। সি বিচ দেখা যাচ্ছে। এই যে ভিডিও কলে সারাদিন ব্যস্ত, যে যার মতন কথা বলছে। এই যে চারিদিকে ওয়াও আর ওয়াও। আর এই যে রিলস দেখতে ব্যস্ত আর কয়েকজন স্মার্ট বয়। দেখাও ভাই, ফেসটা দেখাও। দারুণ তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে উদয়পুর বিচ অথবা অন্য কোনো জায়গায়, যেখানে যাবো তোমাদের সবটা ঘুরিয়ে দেখাবো। আমরা খেতে এসেছিলাম, সবাই কম বেশি পেয়ে গেছে পরোটা। এখানে সবারটা পেয়ে গেছে, এই এখনো পাইনি।
সবার কাছ থেকে একটু একটু নিয়ে খাচ্ছে। আরে পরোটাটা কেমন? ফাটাফাটি। বাহ, আচ্ছা ঠিক আছে, ওয়েট করো, ওই যে চলে এসছে ওরটা। হ্যাঁ আবার পেঁয়াজ, বাহ। আর ওই পাশে সমুদ্র সৈকত। হ্যালো গাইস, এখন আমরা যাচ্ছি উদয়পুর বিচে, স্নান করবো, সাথে ফুল এনজয়মেন্ট হবে। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ওখানে গিয়ে। এখন আছি আপাততের জন্য টেকারের রাস্তায় গিয়ে তোমাদের সঙ্গে পুরো কথাবার্তা হবে, দেখাশোনা সব কিছু হবে। চলো মজাটা নেওয়াই যাক ওখানে গিয়ে। তো এই যে বন্ধুরা, এখন চলে আসলাম আমরা বিচে। এখন গাড়ির থেকে নেমে সামনে কিছুটা হাঁটতে, ওখানটা গাড়ি নামিয়ে দেবে, ওখানে কিছুটা হেঁটে এই যে সামনের দিকে দেখতে পাচ্ছ টেন্টগুলো আছে, এখান থেকে চাইলে তোমরা চেয়ার ভাড়া নিতে পারো, বা যারা ড্রিঙ্ক করতে চাও তারাও এখান থেকে নিতে পারো। এই যে সামনে দেখতে পাচ্ছ, দূরে দেখছো সামনে সব বিচ। আর এই যে আমরা মাছ সমুদ্রের মধ্যে, ওই যে আমার বন্ধুরা চান টান করে বেহাল অবস্থা। ওই যে দূরে দেখতে পাচ্ছ সব এক একটা বোট নিয়ে ওখানটায় রয়ে গেছে। এত ঢেউ দিয়ে সামলাতে পারছি না নিজেকে। পাপাই কিছু বলবি? কেউ কিছু বলার অবস্থায় নেই। ওই যে দূরে বোট নিয়েছে, নিজেকে নিজে ভাবছে ওটা ওর টাইটেনিক। যাচ্ছে ওদের কাছে, দেখি কেমন হয়। ওই যে আমাদের বাকি বন্ধুরা আসছে, বেহাল অবস্থা, ফুল এনজয়মেন্ট। ভাই উঠতে দে ভাই, পড়ে গেল পুরো। কৃষ্ণদা দূরে, বাবু ভাই ভাই উঠতে দে ভাই, ভাই উঠে গেছে। ভাবছে ভাই ফাইনালি আমরা এখন চান টান করার পর উদয়পুর বিচ ছাড়ছি। এই যে কোনো গুনতি নেই কতক্ষণ ছিলাম, কতক্ষণ চান করলাম, কি বৃত্তান্ত। আওয়াজ এই বুঝতে পারছো, জমিয়ে মস্তি, ফুল এনজয়মেন্ট। যারা যারা দীঘা আসছো তারা ডেফিনেটলি এই জায়গাটা ভিজিট করতে পারো। একটু রেস্ট্রিকশন আছে, ব্যাপারগুলো জেনে নিলে কোনো অসুবিধাই হবে না। এই যে পাপাই কেমন লাগলো? ভাই কেমন লাগলো? বাবু কেমন লাগলো? সেরা সেরা, সেই মস্তি, ফুল এনজয়মেন্ট। চলো দেখা হচ্ছে হোটেল। আমরা এখন উদয়পুর বিচ থেকে বেরালাম, বেরিয়ে এখন যাচ্ছি আমাদের স্থানীয় হোটেলের দিকে। এখন টোটোর মধ্যে আছি, দরদাম করে 100 টাকায় আনলাম। তোমরা দেখো কি কি করতে পারো কি না করতে পারো। আমাদের 100 টাকা ছাড়া আর কোনো টাকা ছিল না, এই জন্য 100 টাকায় দিতে হলো। এই আমাদের খ্রিস্ট ভাই মার্কেটিং এক্সপার্ট। এখন যাচ্ছি, দেখো ওই যে ওই লাইটটা আমরা এখন এসেছি ওল্ড দীঘাতে। এই যে ওল্ড দীঘার সামনে সি বিচ, সবাই এসে পৌঁছালাম। সবাই এখানে বিন্দাস বসে আছে, ক্যামেরা টেস্ট হচ্ছে, কেমন কোয়ালিটি দিচ্ছে কি বৃত্তান্ত। ওই লাইটটা বাবু আমাদের ওর থেকে একটু সামনে চলে গেছিলাম। দারুণ ভিউ, দারুণ ভিউ। দূরে শুধু ঢেউ ভাঙছে, ঢেউ ভাঙার আওয়াজ, আর কিছু চারিদিকে দেখা যাচ্ছে না, শুধু ঢেউ ভাঙার আওয়াজ। তো আমরা নিউ দীঘা ঘুরে শেষ করে তারপর আমরা চলে গেছিলাম হোটেল রুমে। হোটেল রুমে গিয়ে দেখতে পারলাম যে আর মাত্র আমাদের হাতে একটাই রাত আছে, তাই একটা রাত আর নষ্ট না করে আমরা লেগে পড়লাম যে যেইভাবে এনজয় করতে পারে। যেমন নাচানাচি করেছিলাম, পিলো ফাইট করেছিলাম ইত্যাদি। তো ওইভাবে করে আমরা একটা রাত কাটালাম। নেক্সট মর্নিং আমাদের ফেরার ট্রেন ছিল, তো ট্রেন ধরে আবার চলে আসলাম কলকাতায়। তো ভিডিওটা তো তোমরা দেখলে, তোমাদের ভিডিওর কোন অংশটা ভালো লাগলো, কোন জিনিসগুলো আমার ইমপ্রুভ করা উচিত
কমেন্ট করে জানাতে পারো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করতে পারো আর লাইক করতে পারো ভিডিওটা। আমরা ইন ফিউচারে এরকমই ভিডিও দিতেই থাকবো তোমাদের। তো ততক্ষণের জন্য টাটা।